আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী অঞ্চলে আম বেচা কেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা, দাম কম হওয়ায় চিন্তিত চাষিরা। এবং কলাপাড়ার কোরবানির হাটে কালো নামের বিশাল দেহের এ শার্টের ওজন প্রায় 25 মণ, দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী অঞ্চলে আম বেচা কেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। তবে গতবারের চেয়ে এবার আমের দাম কিছুটা কম হওয়ায় চিন্তিত চাষিরা। এদিকে আবহাওয়া ভালো থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। রাজশাহী থেকে অজয় ঘোষের ছবিতে সহকর্মী বিজয় ঘোষের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। রাজশাহীর সবচেয়ে বড় হাট বানেশ্বর বাজারে চলছে আম বেচা কেনা। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে আম ক্রয় করে নিয়ে বিক্রি করছেন। এছাড়া অনলাইনের মাধ্যমেও অনেকে আম বিক্রি কার্যক্রম শুরু করেছেন। ইতোমধ্যে প্রশাসনের দেয়া ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গুটি আম, গোপালভোগ ও রানী পছন্দ, লক্ষণভোগ, হিমসাগর বা ক্ষীরসাপাত আম বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া ব্যানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া, আম্রপালি, ফজলি, বাড়ি আম চার, আশিনা এবং গৌরমতী আম পরে বাজারে আসবে। এবার আমের ভালো ফলন হলেও দাম কম হওয়ায় চিন্তিত চাষিরা। গতবারের তুলনায় এবার আমার কাছে মনে হচ্ছে আমের দামটা একটু রিজনেবল, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে। গেল বিক্রি থেকে এবার আমের প্রচুর আম আছে, কিন্তু সে দৃষ্টে আমের দাম কম। দাম এখন তার মধ্যে লস স্বীকার করে ক্রেতা বিক্রেতারা যেন ভালোভাবে আম ক্রয় বিক্রয় করতে পারে সে বিষয়ে বাজার কমিটিকে মনিটরিং করার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। আর এবছর 2,60,006 মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এই আমের সিজনে রাজশাহীর সুস্বাদু আম এই হাটেই সবচেয়ে বেশি কেনাবেচা হয়ে থাকে এবং সেই জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছি। আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত আমাদের কর্মকর্তারা আছে তারা সার্বক্ষণিকভাবে কৃষককে পরামর্শ প্রদান করছে এবং তাতে আমরা দেখেছি গত বছর তুলনায় এবছর আমাদের উৎপাদন অনেক ভালো হবে আশা করি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সহ অন্যরা। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে পাবনার ঈশ্বরদীর পাকশীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাশেম আলী মিলনায়তন চত্বরে পাকশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, বিএনপি নেতা জাকিউল ইসলাম তপন সর্দার, আমিনুল ইসলাম, আব্দুল মান্নান, অধ্যক্ষ আক্তার আঞ্জাম হোসেন ডন, আব্দুস সোবহান, পাকশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ 10 মাস পর 5 আগস্ট বিক্ষুব্ধ জনতার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কুষ্টিয়া মডেল থানার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক। পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুবুদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাশেম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মুনি জুবায়ের রিপন সহ অন্যরা বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ায় টিভি সাংবাদিকদের জন্য 2 দিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর গবেষণা কর্মকর্তা মোহাম্মদ ফাহিম সিদ্দিকীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন,
সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন সহ আরও অনেকে। দৈর্ঘ্য 10 ফুট ও প্রস্থ 7.5 ফুট। বিশাল দেহের এই ষাঁড়টির ওজন প্রায় 25 মণ। শান্ত স্বভাব এবং গায়ের রং কুচকুচে কালো ও ধূসর বর্ণের হওয়ায় ষাঁড়টির নাম রাখা হয়েছে কালু। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে এ ষাঁড়টি। দাম হাঁকা হয়েছে 8 লাখ টাকা। উৎসুক জনতার আগ্রহের শেষ নেই এই ষাঁড় নিয়ে। পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়া উপজেলা থেকে মনির হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন হাসান মাহমুদ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের কৃষক ইউসুফ মোল্লা 6 মাস আগে তিনি পার্শ্ববর্তী একটি খামার থেকে ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় ক্রয় করেন। ভালোবেসে ষাঁড়ের নাম রাখেন কালু। ষাঁড়টিকে প্রতিদিন উৎপাদিত 20 কেজি ঘাস, 10 কেজি খড় ও কুটো খাওয়ান এ কৃষক। অতি যত্নে লালন করায় বর্তমানে ষাঁড়টির ওজন হয়েছে 25 মণ। এবছর কোরবানিতে ষাঁড়টিকে বিক্রি করতে চান, তাই দাম হাঁকছেন 8 লক্ষ টাকা। তারে সাফল্য দেখে ষাঁড় পালনে আগ্রহী হচ্ছেন ওই এলাকার অনেক কৃষক। কালু আমি কিনছি 6 মাস থেকে লালন পালন করতে আছি। দানাদারটা কম খাওয়াই, ঘাস বেশিরভাগ ঘাস খাওয়াই। গরুটার ওয়েট প্রায় 25 থেকে 26 মণ। আমরাও চাচ্ছি যে এই রকমের আমরা যদি গরু লালন পালন করতে পারি আমরা অনেক লাভবান করতে। উপজেলার সকল গরু খামারিদের বিভিন্ন সহযোগিতার পাশাপাশি নতুন নতুন গরুর খামার তৈরির জন্য অনেককে অনুপ্রাণিত করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। যারা গবাদি পশু লালন পালন করতে চায় স্বাস্থ্যসম্মত উপায়ে বৈজ্ঞানিকভাবে, তাদেরকে আমরা বিভিন্ন সময় ট্রেনিং দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি কিভাবে তারা এগুলো করবে। কলাপাড়া উপজেলায় ছোট বড় 90টি গরু ও ছাগলের খামার রয়েছে। কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় 22,000 গরু, মহিষ ও ছাগল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে, এই প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর AKSM মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পাবনা প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আক্তার, বাংলা টিভির জেলা প্রতিনিধি SM আলম সহ অন্যরা। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। মানিকগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেপ্তার এবং ময়মনসিংহের ভালুকায় বিদেশি মদ সহ একটি পিকআপ জব্দ। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। মানিকগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেপ্তার এবং ময়মনসিংহের ভালুকায় বিদেশি মদ সহ একটি পিকআপ জব্দ করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ SM আমানুল্লাহর নেতৃত্বে মানিকগঞ্জ থানার ঢাকা আরিচা মহাসড়কে অভিযান চালিয়ে নূর মোহাম্মদ নামে একজনের ট্রাভেল ব্যাগ থেকে 10 কেজি গাঁজা জব্দ করা হয়, যার বাজার মূল্য 7 লক্ষ টাকা। এদিকে ময়মনসিংহের ভালুকায় বিদেশি মদ পাচারকালে 10 লক্ষ টাকা মূল্যের 388 বোতল বিদেশি মদ সহ একটি পিকআপ জব্দ করেছে যৌথ বাহিনী। ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলার মোহাম্মদপুরে গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ নুরুল ইসলাম মাল্টিপারপাস হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রোমান মিয়া। মুন্সিগঞ্জ জেলা শহরের 250 শয্যা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। পরিচ্ছন্নতায় স্বপ্নপূরণ ফাউন্ডেশন, বিডি ক্লিন, সংগ্রামী নারী গ্রুপ সহ ছাত্র প্রতিনিধির ব্যানারে স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রুবেল মাতবর, সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া, লাবণী ইসলাম, বিডি ক্লিনের মোহাম্মদ অমিত,
সংগ্রামী নারী গ্রুপের সদস্য ফারজানা আক্তার সহ অন্যরা। ফরিদপুরের বোয়ালমারীতে ভ্যান রিকশা চালক ও শ্রমজীবীদের সম্মানে ব্যতিক্রম আয়োজন করেছেন তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক অ্যাডভোকেট আলিমুজ্জামান। সমাজে পিছিয়ে পড়া শ্রমিক গোষ্ঠীর অন্যতম অটোরিকশা ভ্যান চালক গোষ্ঠী। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের সুখদেবনগর গ্রামে নিজ ইউনিয়নের প্রায় 5 শতাধিক অটোরিকশা ভ্যান চালকদের সম্মানে মধ্যাহ্ন ভোজ সহ নানা কর্মসূচি আয়োজন করে উপজেলার চতুল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ রাজনীতিবিদ আলিমুজ্জামান। নরসিংদীতে বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের তৃতীয় কোর্স ফর রোভার মেট বিষয়ক 3 দিন ব্যাপী স্কাউট সমাবেশ তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। কোর্স লিডার শরীফ মোহাম্মদ ও আরিফ মিহিরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নিহার রঞ্জন দাস, জেলা রোভার স্কাউট সম্পাদক আব্দুল বাতেন মিয়া সহ অন্যরা। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অনুষ্ঠিত হল দিনব্যাপী কংগ্রেস। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠান সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম। কৃষি কর্মকর্তা জীবন ফকিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ খামারবাড়ির উপপরিচালক আক্তারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার সহ অন্যরা। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। রাজশাহী অঞ্চলে আম বেচা কেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা, দাম কম হওয়ায় চিন্তিত চাষিরা। কলাপাড়ার কোরবানির হাটে কালো নামের বিশাল দেহের এ ষাঁড়টির ওজন প্রায় 25 মন, দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা। এবং মানিকগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেফতার এবং ময়মনসিংহের ভালুকায় বিদেশি মদ সহ একটি পিকআপ জব্দ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।